গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে পিএসসি সিলেবাস থেকে আলোচনা করতে চলেছি, বলয়গ্রাসের ওপর আলোচনা করতে চলেছি। বলয়গ্রাস যে উপন্যাস আছে, যেটা আশাপূর্ণা দেবী লিখে গেছেন, সেই আশাপূর্ণা দেবীর যতটা আমি পড়িয়েছিলাম প্রথম পর্বে, তারপর থেকে আজকে আলোচনা করব যতটা পারা যায়। দেখো, মহালক্ষ্মী রাশভারী মানুষ, কথা কানে এলেও তিনি ততক্ষণ গায়ে মাখেন না যতক্ষণ না কেউ মুখের সামনাসামনি উচ্চারণ করে। কাজেই ধীরে ধীরে তরুবালাও ক্রমশ এই সংসারের একজন হয়ে গেল। মহালক্ষ্মীর সমালোচনা জুড়িয়ে এলো। টুনি বাড়তে লাগলো। টুনি ছিল তরুবালার মেয়ে। বাড়তে লাগলো অর্থে বড় হতে লাগলো এবং হেলায় ছেদ্দায় সে এইভাবেই, যেভাবেই হোক সে হেলায় ছেদ্দায় বাড়লো। তীর্থ ভ্রমণের ফেরত আর একটি মস্ত বিপদ সঙ্গে আনতে হয়েছিল মহালক্ষ্মীকে। সে তার একমাত্র সন্তান মণিমালার দুরারোগ্য ব্যাধি ছিল। 15-16 বছরের কিশোর মেয়ে ছিল, আরামে আয়েসি লালিত। মায়ের সঙ্গে তীর্থে তীর্থে নানা দেশ ঘুরে অনিয়মে অত্যাচারে তার স্বাস্থ্যে ধরল ভাজন। মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত শান্তিতে তীর্থ ভ্রমণে পুণ্য অর্জন করবার পরিবর্তে মহালক্ষ্মী যখন হঠাৎ সমুদ্র হিমাচল তীর্থযাত্রার আয়োজন শুরু করে দিয়েছিলেন, তখন বিস্ময় প্রকাশ করতে বাকি রাখেনি কেউ। মহালক্ষ্মী তাদের প্রশ্নের জবাবে হেসে বলেছিলেন, ধরো যদি আজ বাদে কাল মরেই যাই, মেয়ের বিয়ে বরং তোমরা দিতে পারবে, কিন্তু আমার পরকালের ব্যবস্থা আমি না করলে কি হবে। এই কথাগুলো মহালক্ষ্মী কিন্তু তার পরিবারের লোকজনকে বলেছিল। আর মহালক্ষ্মীর আশ্রয় কিন্তু তরুবালা ছিল তার মেয়ে টুনিকে নিয়ে। এটা আগের পর্বে আমি পড়িয়েছিলাম। 32 বছরের মহালক্ষ্মীর পরকালের চিন্তাটা অত জোরালো না হলেও হয়তো ক্ষতি ছিল না যদি সধবা থাকতেন, কিন্তু আমাদের দেশের সমাজ ব্যবস্থার নিয়মানুসারে বিধবা মহালক্ষ্মীর মুখে কথাটা বেমানান পাকামি শোনালো। 32 বছর বয়স সত্ত্বেও না। মেয়েকে রেখে যাবার জন্য বুড়ি জেঠি পিসির দল অনুরোধ করতে ত্রুটি করেননি। মহালক্ষ্মী বললেন, ওরে বাবা, মণিকে ছেড়ে তীর্থ বলছে, মণিকে ছেড়ে আমরা তীর্থে যাব? তাহলে ঠাকুরজি জগন্নাথের বদলে পুঁই মাথা দেখাই সার হবে আমার। সেই তীর্থ সেরে যখন মণিমালাকে প্রায় শয্যাগত অবস্থায় নিয়ে ফিরলেন মহালক্ষ্মী, তখন অনুযোগ অভিযোগের শেষ রইল না। কপালে হাত ঠেকিয়ে মহালক্ষ্মী শুধু ভাগ্যকে দেখালেন। রূপকথার রাজপুরীর মতো সেই 3 তলার প্রকাণ্ড মহলে নির্বাসিতা রাজকন্যার দিন কাটে। ডাক্তারের নিষেধে গোলমাল করতে বড় কেউ আসে না। দাসীরা হাটে পা টিপে টিপে, কথা কয় খাটো গলায়। মহালক্ষ্মীর বিরক্তির ভয়ে হিতৈষিনী আত্মীয়